Hello and welcome back to our channel The Baby Box. চলে এসেছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আমরা খুব কম ভিডিও দিচ্ছি, ফ্যামিলিতে একটু প্রেশার আছে, তো ভিডিও বলেছিলাম তোমাদেরকে কন্টিনিউ ভিডিও দেবো, কিন্তু সেই পরিমাণে দেওয়া হচ্ছে না। সপ্তাহে একটা বা 2 সপ্তাহে একটা এরকমই ভিডিও দিচ্ছি, তো তোমরা প্লিজ আমাদের পাশে থাকো। তাও আমরা তোমাদেরকে প্রতিনিয়ত ভিডিও দেওয়ার চেষ্টা করব, তো কিছু দেখানোর চেষ্টা করব। অবশ্যই একটু আমাদেরকে সময়টা দাও। আমি সবসময় তোমাদেরকে একের পর এক কথা বলতেই থাকি, আর এই ভিডিওর সময় চুপ করে থাকি, অন্য সময় বকবক করে। তো যাই হোক, আমার অবস্থা হুলিয়া খুব খারাপ। তো যেহেতু কালকে শ্যুট ছিল, ইভেন আজকেও শ্যুট আছে, তো এখন আমি স্নান করে মোটামুটি বাড়ির সব কাজ হয়ে গেছে, রান্নাবান্না কমপ্লিট। তো আমি এখন স্নান করে শ্যুটে যাব, আর মা একটা আমের খুব সুন্দর রেসিপি করবে, সেটা দেখার জন্যই সেটা তোমাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা করছি। তো ভিডিওটা হচ্ছে ইনি করবেন, তো তোমরা দেখতে থাকো যে আম দিয়ে কী রেসিপি আমার মা বানাচ্ছে। চলেছে কি বানাচ্ছে চলেছে তুমি আজকে? আমের বরফি। তার জন্য কি কি উপকরণ লাগবে? দুধ লাগবে, আম লাগবে, চিনি লাগবে, এলাচের গুঁড়ো, তারপর সুজি, কিশমিশ, কাজু, সামান্য ঘি, ব্যাস। ফার্স্টে তুমি কি দিলে? দুধ দিয়ে দিলে? দুধটা একটু ফুটিয়ে নেব। আচ্ছা, এরপরে তো শুরু হবে লম্বা প্রসেস। তার জন্য তাহলে কি দেখতে হবে গোটাটা? এই 1 চামচ ঘি দিলাম, আর সামান্য অল্প একটু সাদা তেল। সাদা তেলও ভাজা যায়, কিন্তু ঘিটা দিলে কি গন্ধটা সুন্দর আসে। এর মধ্যে এবার 1 কাপ সুজি দিয়ে দিই। সুজিটা আর একটু দেই, 1.5 কাপ মতো সুজি দিচ্ছি। সুজিটাকে নাড়তে থাকবো অল্প হিটে, কারণ নাহলে আর নাড়তে থাকতে হবে, কারণ তলে লেগে গেলে আবার পোড়া গন্ধ হয়ে যাবে, ভালো লাগবে না। একটু লাল করে ভেজে নেব। এই তো সুজিটা এবার লাল হয়ে গেল। ভাজতে ভাজতে কন্টিনিউ নাড়তে হবে, নাহলে পুড়ে যাবে, পোড়া গন্ধতে আর ভালো লাগবে না। এবার লাল হয়ে গেছে, আমি এবার এখানে দুধ দিয়ে দেবো। সমানে নাড়তে হবে। এরপরে আমি দেব চিনি।
এটা দুধ দেওয়ার পরে এটা যখন একদমই মাখা মাখা হয়ে আসবে তখন এর মধ্যে চিনি দিতে হবে। বাটিটা ধুয়ে দিয়ে দিলাম একটু। আচ্ছা, এবার আমি দিব এর মধ্যে চিনি। চিনিটা আস্তে আস্তে গলে যাবে, নাড়া কিন্তু বন্ধ করা যাবে না, সমানে নাড়তে হবে। এবার কাজু দিব। এটা কাজু? এই কিশমিশ দিলাম। আচ্ছা, এবার ভাঙা যে কাজুগুলো আছে সেই কাজুগুলো দিব, দিয়ে নাড়তে থাকবো। দেখা যাচ্ছে যে কড়াইয়ের থেকে ছেড়ে আসছে না। এবার হচ্ছে একটু গুঁড়ো দুধ, দুধটা দিলে কি হবে, এটাতে আরো আঠা আঠা ভাবটা চলে আসবে। এটা মনে হয় এর আগে খাসনি কখনো? না। দেখে কি মনে হচ্ছে, কেমন হবে? গন্ধ তো ভালো লাগছে, এখন অপেক্ষা খাওয়ার শুরু। এরপরে আমি এর মধ্যে, এটা কি? এটা আমের পিউরি। আমের পিউরি মানে আমের কি বলবো, পাল্প বলতে পারিস। কিভাবে বানিয়েছো এটা? এটা আমটাকে প্রথমে ছুলে নিয়ে এটাকে মিক্সারে, এটাকে মিক্সারও করা যায় বা গ্রেডারেও কষে নিয়ে ছেঁকে নিতে হবে, কারণ ছোবা ছোবা অনেক সময় আমের মধ্যে থাকে, সেগুলো যেন না থাকে। এই যে আমটা দেওয়া হচ্ছে সেই কারণে এটার নাম হচ্ছে আমের বরফি। নাড়া কিন্তু বন্ধ করা যাবে না, কিছুতেই না। এইভাবে নাড়তে নাড়তে যখন একদম একটা মন্ড মতো তৈরি হয়ে যাবে, মন্ড বলতে একটা তলা কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসবে, তখন এটা কাজ শেষ। কালারটা চেঞ্জ হয়ে গেল না আম দেওয়ার জন্য। একটা জিনিস আগে দিতে হতো, একটু লবণ দিতে হতো, তা আমি লবণের পরিবর্তে একটু বিট লবণ দিলাম, এটাতে টেস্টটা ভালো হয়। কারণ পুরোটা একটু মিষ্টি, সব কিছু মিষ্টি দেওয়া হয়েছে, একটু নুন টাইপের একটু হলে। কতক্ষণ ধরে নাড়াতে হবে?
এই তো হয়ে এসছে, আর একটু শুকাবে। এবার একটু দিব এলাচের গুঁড়া। এলাচের গুঁড়ো এটা অনেকে না চাইলে না দিতে পারে, কারণ আমের তো একটা গন্ধ আছেই। আমের মধ্যে এলাচের গুঁড়াটা যদি কেউ মনে করে যে দেবো না, না দিতে পারে। হয়ে এসছে। আমের বরফি মোটামুটি রেডি। মোটামুটি রেডি। সহজই তো প্রসেসটা, খুবই সহজ। শুধু একটাই হচ্ছে অনর্গল নাড়তে হবে। মানে যদি মনে করা যায় যে আমি এটা করতে করতে অন্য কোনো কাজ করব, সেটা আর করা যাবে না, কারণ এখানে কড়াই ধরে দাঁড়িয়েই থাকতে হবে, নাড়তেই হবে সময় তাহলে, কারণ আর নাড়া যাচ্ছে না, তার মানে এটা হয়ে এসছে। এর মধ্যে সামান্য একটু ঘি দিব, ব্যাস এটার কাজ শেষ। ঘিটা শুরুতেও দিয়েছিল, এখন কেন দিব? দিলে একটু মোলায়েম টাইপের হয়। মোটামুটি রেডি। এবার আমাকে এটা একটা ট্রেতে ঢালতে হবে। ব্যাস মোটামুটি শেষ। এবার গ্যাসটাকে অফ করে দেবো, দিয়ে আমি যে ট্রের মধ্যে ঢালবো সেই ট্রেটাকে এবার একটু রেডি করবো। এতে এবার ট্রেটার মধ্যে একটু ঘি মাখিয়ে নিচ্ছি, তাহলে বরফিগুলো একটু সুন্দর করে উঠবে। এবার এর মধ্যে এগুলো দিয়ে দেবো, দিয়ে একটা সুন্দর করে মেলে দেবো জিনিসটা। নিমকির মতো কাটতে পারো, বরফির মতো কাটতে পারো। তাহলে কতক্ষণ পরে এখন এটা কাটা হচ্ছে? আধা ঘন্টা তো হবেই। এবার এটা কেটে পিস পিস করলেই হয়ে যাবে। এটা কি ফিনিশিং হচ্ছে নাকি লাস্ট? তাহলে কাজু বরফি না, তাই তো? এটা আম কাজু বরফি হয়ে গেল। এইভাবে সাজিয়ে দিলেই হয়ে গেল কাজু বরফি। দেখো কেমন লাগছে, কতবার ফার্স্ট টাইম খেলাম আমের কাজু বরফি। কেমন হয়েছে? ভালো? দেখো
10-এর কত রেট দেবে? 10 আউট অফ 10? 10-11 দেবো। আরে সেই তো। অল ক্রেডিট গোজ টু মম।